হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমরা এসেছি হচ্ছে আল কাসবা বলে একটা জায়গায়। এখানে আমরা অনেক আগে এসেছিলাম, অলমোস্ট 2 বছর 2.5 বছর আগে 2022-এ এসেছিলাম মনে হয়, যখন নতুন নতুন এসেছিলাম আমি দুবাইতে, তার কিছুদিন পর না। তো চলো, সেই ব্লগটাও এখন আছে আপলোড, সে আমি ফাউন্টেনের জলে হাত দিয়েছিলাম, মনে আছে? তো চলো ব্লগটা স্টার্ট করছি। এই জাস্ট আমরা ট্যাক্সি থেকে নামলাম। এই জায়গাটা এতটাই সুন্দর, আর এখন সানসেটটা হচ্ছে। এখন ভেতরে গেলে যে কি সুন্দর লাগবে তোমরা এখনই দেখতে পারবে সেটা অবশ্য। এই জায়গাটা আমরা অনেক দিন আগে একবার এসেছিলাম, যেরকম বললাম। আর আমার পায়ের অবস্থা কিন্তু এখনও একটু খারাপ, আমি এখনও সেই অ্যাঙ্কেলে ওটা পড়ে আছি। আস্তে আস্তে হাঁটতে হবে, বেশি হাঁটা যাবে না। তাও অনেক দিন যেহেতু ঘরে বসে আছি, তাই একটু বেরিয়েছি আর কি। এই ব্রিজটাতে এসে একবার, মানে প্রথমবার যখন এসেছিলাম তখন অনেক সামনে দাঁড়িয়ে আছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে, বল, আর সানসেটটা হচ্ছে ওই জন্য কি ভালো লাগছে জায়গাটা, কি বলবো, অসাধারণ জায়গা। ইউএইতে আসার পরে আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি, এখানে সানরাইজ আর সানসেটটা এত সুন্দর লাগে, কি বলবো। সব জায়গাতেই সুন্দর লাগে, কিন্তু এখানে যেন একটা অন্যরকমই লাগে। একটুখানি রিল বানাচ্ছিলাম, রিল মানে একটু ভিডিও নিচ্ছিলাম আর কি ইনস্টাগ্রামের জন্য। আর একটু পরে আসলে এই সুন্দর সানসেটটা দেখতে পেতাম না। আগের বার এসে ওই পাশটাতে ছিলাম, আমরা বেশি টাইম স্পেন্ড করেছিলাম আর কি। দেখো সন্ধে হয়ে এসছে, চারদিকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। এই পাশেই দেখো ফিলি রয়েছে, ওই দূরে দেখা যাচ্ছে। ওখানে গিয়েই ভাবছি বসবো আর কিছু খাবো, কারণ অনেকটা খিদে পেয়ে গেছে। আর এই দেখো কি সুন্দর বোটগুলো যাচ্ছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট আর ক্যাফেতে ভর্তি। বিকেল থেকে এসে বসার জন্য একটা পারফেক্ট জায়গা। এখনো খাবারটা আসছে না, আসবে, আরো 5 মিনিট টাইম লাগবে আই থিং। কি অর্ডার করেছি আমরা করেছি কি করেছি আমরা অর্ডার? ওই তো একটা কাঠি রোল আছে, চিকেন টিক্কা কাঠি রোল আছে, আর চা আছে। রোলটা খাওয়ার জন্য এক্সাইটেড আমি, জানি যদিও বা মানে কলকাতা তো না হলে পুরো এক্সপেকটেশনে জল ফিরে যাবে। তাও অনেক মনে, আমি কোনোদিন ফুলি থেকে এই কাঠি রোল খাইনি আমরা, না খাবো দেখো। সত্যি আমরা কিভাবে এক্সপেক্ট করি যে কলকাতার মতোই হবে, কোনোদিনই হবে না। অ্যাকচুয়ালি অনেক দিন খাই না, তো সেই কথাটা ভেবেই কাঠি রোলটা অর্ডার করা। এখন তো অনেকেই ক্যালকাটা বেস্ট রেস্টুরেন্ট খুলে গেছে, সেখানে তো কাঠি রোল এইসব পাওয়াই যায়, তোমরা জানোই। সেগুলো সব দুবাই সাইডেই খুলেছে। আর শারজাতে বাংলাদেশি অনেক রেস্টুরেন্ট আছে, ক্যালকাটা বেস্ট কিছু নেই। আগে ছিল, এখন বন্ধ করে দিয়েছে। দেখো কথা বলতে বলতে আমাদের খাবারটাও চলে এসেছে। তো খোলাই তো আছে, আচ্ছা খুলবো। হ্যাঁ, তুই খেয়ে দেখি, খেয়ে খাওয়ার আগে তো মুখ থেকে তোর লালা বেরিয়ে যাচ্ছে। বলো, কলকাতার মতো। রোল একটাই অর্ডার করেছিলাম, কারণ কেমন হবে জানি না বলে। এটাই শেয়ার করে খেয়ে নিলাম। সঙ্গে চিপস দিয়েছিল কিছু, আর সঙ্গে চা, যেটা ছাড়া সবকিছুই অসম্পূর্ণ। অনেক দিন পর একটা সুন্দর সন্ধে কাটালাম। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর একটু পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা আমাদের পেজটাকে ফলো করো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে বাংলাদেশি একটা সুপার মার্কেটে, যেটা শারজার রোলাতে। ওখান থেকে আজকে নেব হচ্ছে গলদা চিংড়ি। আমরা ফোন করে জিজ্ঞাসাও করেছিলাম যে গলদা চিংড়ি আছে কিনা, কিন্তু সেগুলো সব ফ্রোজেন। আর দেখি একটু ইলিশ মাছও নিতে পারি। আর এখানে নর্মালি ফ্রেশ বড় বড় চিংড়ি পাওয়া যায়, কিন্তু গলদা চিংড়িটা আমি এখন অবধি দেখিনি সেরকম। একটা দুবাইতে বড় ফিশ মার্কেট আছে, সেটাতে একদিন যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে দেখো একদম ফ্রোজেন গলদা চিংড়ি দেখতেই পাচ্ছ। 4 পিস আছে একটা প্যাকেটে, তো আমরা একটা প্যাকেট নেবো। আর এখান থেকে একটা ইলিশ মাছ বাচ্ছি, আমরা একটা মিডিয়াম সাইজের নিই। সত্যি কথা বলতে এটা আমাদের সেকেন্ড টাইম ইলিশ মাছ কেনা এই দুবাইতে আসার পর। প্রথমবার যেটা নিয়েছিলাম অনেক ছোট দেখে একটা নিয়েছিলাম, কারণ 2 জন মানুষ তাই। কিন্তু সেই মাছটা অনেক গন্ধ ছিল, ঠিকভাবে খেতে পারিনি। কিন্তু এইবার দেখা যাক কিরকম হয় মাছটা। আমরা একটা মিডিয়াম সাইজের মাছ নিয়েছি। আর এখানে দেখো শাহরুখ একটা বড় বোয়াল মাছ তুলে দাঁড়িয়ে বলছে আমার একটা ফটো তুলে দে। কি মাছ নিবি বল? সব মাছ নেব, সব। তো এখানে ইলিশ মাছটা কাটিয়ে নিচ্ছি। বাড়ি গিয়ে আজকে বেশি না 4 পিস মতো রান্না করবো। বাদ বাকি ভেবেছি জিপলক প্যাকেটের মধ্যে ঢুকিয়ে
ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এখানে দেখো, এখান থেকে কলমি শাক নিলাম, গন্ধরাজ লেবু নিলাম, আরও টুকটাক সবজি নিয়েছিলাম। তো এইগুলো কিনে বাড়ি ফিরে গেলাম। ফিরেই প্রথমে 4টে টুকরো মাছ ভালো করে ধুয়ে প্রথমে হালকা ভেজে নিলাম। যেহেতু ফ্রোজেন মাছ, তো আমি একদম কাঁচা মাছ দিয়ে রান্নাটা করছি না। অনেকেই কাঁচা মাছ দিয়ে সর্ষে ইলিশ করে না ভেজে, বাট আমি একটু হালকা ভেজে নিলাম। এমনিও আমার মাছে একটু স্মেল লাগে সব সময় ছোটোবেলা থেকে। তো এখানে একদম সুন্দর করে রান্না করলাম। লাস্টে আমি একটু নারকোলও দিয়েছিলাম। এই রান্নার রেসিপিটা আমি একটু শর্ট ভিডিওতে শেয়ার করব, আর ওর মুখ থেকে শুনে নাও কেমন হয়েছে। আমি শুধু শুনতে চাই, মানে এত আমার তো খুব ভালো লেগেছে। ফেক এক্সপ্রেশন দিচ্ছিস না তো? আরে ফেক জানা তুমি, আমার মুখে এক্সপ্রেশনই বের হচ্ছে না। সত্যি অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে না? আরেকবার নিয়ে নাও। মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে। আজকে এই ব্যথা পানি আমি প্রচুর হেঁটে ফেলেছি। আমার এখন পায়ে আবার হালকা হালকা ব্যথা করছে, মানে কি বলবো, আমাকে বলেছে একদমই হাঁটতে না। তো ব্লগটা আশা করি আজকে তোমাদের দেখতে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।